হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ ইটিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, একটা ডিম আলু দিয়ে একটা কষা কষা ঝোল বানাবো, সেটাই চলে এলাম তোমাদের কাছে নিয়ে। তো রান্নাঘরে তো দেখো, ডিম আর আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি এখন মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর করছি। এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর দেখো, আমি ডিমগুলো কড়াইটাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো এবার আমি একটু ভেজে নেবো, লাল লাল করেই ভাজবো। আর এই সময় বলে রাখি, যারা দেখছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখো। আর ভিডিওটা আমার বরাবরের মতোই ছোট হবে, পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর হ্যাঁ, একটা কথা বলি, মিষ্টি একটা কমেন্ট করো। কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও ভালো লাগে। আর অবশ্যই আমি পরে যেহেতু ভয়েস দিচ্ছি, রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল। তোমরা এটা একবার রান্না করে খেয়ে দেখো, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে রান্না করে খেতে পারে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডিমটা আমার প্রায় ভাজা হয়েই এসছে। বেশ দেখতে পাচ্ছ, লাল লাল হয়ে যাচ্ছে। একটু যেহেতু কষা কষা টাইপের করব, আসলে কষা কষা বলতে কি জানো তো, আমরা অ্যাকচুয়ালি এটা দুপুরবেলায় রান্না করেছিলাম লাঞ্চের জন্য। তো দেখতে পাচ্ছ, আমরা তো 3জন 6টা ডিম নিয়েছি, কারণ দুপুরবেলা আমরা ভাতের সঙ্গে এটা খাবো, আর রাত্রে আবার রুটি দিয়ে খাবো। তো তাই তো দুপুরে একটু ঝোলটা রাখবো, কেননা ভাতের সঙ্গে খেতে হবে, আর রাত্রে একদম কষা বানিয়ে দেবো, যাতে রুটির সঙ্গে খেতে পারি। মানে রুটি বলতে তোমাদের দাদাভাই রুটি খাবে, আর আমি কী খেয়েছিল সেটা পরেই জানতে পারবে। তোমরা কিন্তু দেখতে থাকো, পুরো শেষ অবধি কিন্তু দেখো। তো ঠিক আছে, দেখো এই যে আমার ডিমটা ভাজা হচ্ছে। আর আমি বললাম, আমরা যে ঢুকবো কোথা দিয়ে কি যাবো, ওইটা আমি বলে দেবো। তো দেখো, ডিমগুলো ভাজা হয়ে গেছে। ডিমগুলো এবার আমি তুলে নিচ্ছি। তো তারপর যে সেদ্ধ করা আলুগুলো আছে না, ওগুলোও আমি একটু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। লঙ্কা দিয়ে দিলে 4-5টা লঙ্কা দিতে হবে। একটু দেখছো, আলু বেশি করেই নিয়েছি, কেননা বুঝতেই পেরেছো দুবেলা যেহেতু খাওয়া হবে, তাই একটু বেশি করেই আলু নিয়েছি। আর আলুগুলো একদম পুরো সেদ্ধ। ডিম আলু দুটোই আমি কিন্তু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আর এইভাবে সেদ্ধ করে রান্না করে না, খুব তাড়াতাড়ি রান্নাটা কিন্তু হয়ে যায়। আমি আলুগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। দুর্গাপূজার আগে না রেজাল্ট বের তো করতে দেখো পারে। বন্ধুরা, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। তো দেখো, আমি আলুগুলো তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে তাতে দেখো চিনি দিয়ে দিলাম একটু। তারপর দেখো, একটা মশলা করে রেখেছিলাম আমি, কিছু নয়, এতে ছিল আদা রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কাটা একটু লাল দেখছো, ওটাই দিলাম। দিয়ে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। আর একটা কাঁচা লঙ্কা আমি ভেঙেও দিয়ে দিলাম। তারপরে দেখো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
তারপর দেখো জিরে গুঁড়ি দিয়ে দিলাম, এবারে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ি একটু অল্প করে, তারপর দিয়ে দিলাম এটা হচ্ছে চিকেন মশলা একটু অল্প করে, তারপর এটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিচ্ছি গরম মশলা। তো দিয়ে এবার এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব মশলাটাকে। আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরে মানে মোবাইল ধরে এক হাতে রান্না করি, তাই একটু মানে ছবিটা ঠিকঠাক মতো আসে না। তো দেখো আমি তার মধ্যে গোলমরিচের গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম, আর যে বাটিটায় আমি ডিম আর আলু ভেজে তুলে রেখেছিলাম ওইটাতেই জল দিয়ে একটু জলটা গরম করে এতে আমি পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। তো দেখো জলটা ফুটে উঠলে এই রান্নাটা কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু আলু আর ডিম আমার সেদ্ধ করা আছে আগে থেকে, সেদ্ধ শুধু নয় সেদ্ধ করে ভাজাও আছে। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি আলু আর ডিমটা এতে দিয়ে দিলাম, দিয়ে আর 2 মিনিট মতো ফুটিয়ে নেবো, দিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো কি সুন্দর কালারটা এসছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো দেখো এটা হচ্ছে ফাইনাল লুক, মানে রান্নাটা প্রায় কমপ্লিট, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো এখন একটু ঝোল ঝোল দেখতে পাচ্ছ, কিন্তু এটা ভাত খাওয়ার পরে মানে লাঞ্চের পরে আমি কিন্তু রাত্রেবেলা আরও একটু ঝোলটা মেরে দিয়েছিলাম, তো তাতে এটা একদম কষা কষাই হয়ে গেছিলো। তো দেখো এই যে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম, কি সুন্দর হয়েছে না? তো দেখো এবার দেখো বন্ধুরা, এই যে সে যে ডিমের যে কি বলবো ডিমের কারিটা বানিয়েছিলাম না, সেটা কষা, ডিমের কষা, ওইটা দিয়ে তোমাদের দাদাভাইকে রাত্রেবেলা রুটি দিয়েছি। তো দাদাভাই রুটি দিয়ে খাবে, কেমন হয়েছে বলবে। আর মেয়ে ভাত খাবে, ভাতের জন্য দিয়েছি। আর ও বললো ডিমটাকে এইভাবে কেটে দিতে, ওই জন্য ওকে এইভাবে ডিমটা কেটে দিয়েছি। তো খাও এবার তোমরা। অনেক ভাত। যদিও এরা সকালবেলা ভাত দিয়ে খেয়েছে, তো তবে তখন একটু জুসটা বেশি রেখেছিলাম, তো এখন আমি জুসটা একটু কমিয়ে দিয়েছি, মানে একদম মাখা গা মাখা করে দিয়েছি। তো কেমন হয়েছে? ভালো হয়েছে। খাও, খেয়ে বলো। একটু ডিম খা। তো বন্ধুরা দেখলে ওই যে ডিমের কারিটা রান্না করলাম, ওটা সকালবেলাও এরা ভাত দিয়ে খেয়েছে, তখন একটু জুসটা বেশি রেখেছিলাম। তো এখন রাত্রেবেলা তোমাদের দাদাভাই তো রুটি খায়, ও রুটি দিয়ে খেলো, আর মেয়ে বললো ভাত খাবে, ওই জন্য ও রুটি খায়, তো আজকে ভাত খাবে বললো, তো ভাত দিয়ে খাচ্ছে। তো ওটা আর একটু জুসটা আমি কমিয়ে দিয়েছি, তো সবাই তো শুনলে কেমন বুঝলো। তো ভালো হয়েছে, তোমরাও কিন্তু এইভাবে বেশ কষা কষা ডিম আলু দিয়ে ঝোল করে রুটি পরোটা ভাতের সঙ্গে খেয়েও খুবই ভালো লাগবে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, sweet dreams. Bye.